তো আপনি কি একটা বাইক নিতে যাচ্ছেন, তাও সেই বাইকটা কি সুজুকি জিক্সার মোনোটন বাইকটা, নাকি আপনি এখনও ডিসাইডই করতে পারেননি যে আপনি কোন বাইকটা নেবেন? তো আসেন আজকে আমি সুজুকি জিক্সার মোনোটন বাইকটা সম্পর্কে কিছু কথা বলি, যে আপনার প্রথম বাইক, মানে আপনার লাইফের প্রথম বাইক হিসাবে এই সুজুকি জিক্সার মোনোটন বাইকটা কেমন হবে, আর আদৌ কি এই সুজুকি জিক্সার মোনোটন বাইকটা ভালো হবে নাকি আপনার জন্য, মানে আপনার প্রথম বাইক হিসাবে। আর প্রথম বাইক হিসাবে নিলে এই বাইকটার কিছু সুবিধার দিকও পাবেন আপনি, আর কিছু অসুবিধার দিকও পাবেন, যেগুলো আপনাকে খারাপ লাগতেই পারে। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক, আর ইন্ট্রোটা দিয়ে শুরু করা যাক। যদি আপনি এখনও না ভেবে থাকেন যে আপনি কোন বাইকটা নেবেন, তাহলে আপনি আগে একটু ভাবুন যে আপনি কোন ক্যাটাগরির বাইক নেবেন। আপনি কি ডেইলি ইউজ করার জন্য বাইক নেবেন, নাকি আপনি লং ট্যুরের জন্য বাইক নেবেন? আর আপনি যদি একজন নতুন রাইডার হয়ে থাকেন, তাহলে আমার মতে যে আপনার লং রাইডের জন্য বাইক প্রথম অবস্থায় না নেওয়াই ভালো। মানে আপনার প্রথম অবস্থায় তো আপনার একটু এক্সপিরিয়েন্সের দরকার। তো আপনি চেষ্টা করুন ডেইলি ইউজ করার জন্যই, ডেইলি রাইডের জন্যই বাইক নেওয়ার চেষ্টা করুন। তো ডেইলি ইউজ করার জন্য সুজুকি জিক্সার মোনোটন বাইকটা কিন্তু পারফেক্ট একটা বাইক, খারাপ না, অনেক ভালো সুজুকি জিক্সার মোনোটন বাইকটা আপনার ডেইলি ইউজ করার জন্য। দেন ভাবা যদি শেষ হয় যে আপনি ডেইলি ইউজ করার জন্য বাইকটা নেবেন আর ভালো একটা পারফরমেন্সের বাইক নেবেন, তাহলে এখন বলি যে সুজুকি জিক্সার মোনোটন বাইকটা আপনার ভালো হবে কি না। তো এখন আসি যে এই সুজুকি জিক্সার মোনোটন বাইকটার কিছু বিশেষত্ব নিয়ে, মানে আপনার কিছু ভালো দিক নিয়ে, যেগুলো আপনাকে এই সুজুকি জিক্সার মোনোটন বাইকটাতে ভালো লাগবেই। এটা ভালো লাগাটা স্বাভাবিক ব্যাপার। আর যারা নতুন রাইডার বা পুরাতন রাইডার, সব রাইডারদের কাছেই এই জিনিসগুলো ভালো লাগবেই। কী হয়েছে রে, অটোওয়ালা মামু জ্যাম লাগাইছে। তো প্রথম যে পয়েন্টটা ভালো লাগবে আপনার, সেই পয়েন্টটা হলো এই বাইকটার মাইলেজ। আপনার সিটিতে হোক, আপনার হাইওয়েতে হোক, আপনি যেখানে রাইড করেন না কেন এই সুজুকি জিক্সার মোনোটন বাইকটা দিয়ে, আপনি যদি সিটিতে রাইড করেন, তাহলে আপনি যদি ভালোভাবে রাইড করেন, সেটা কথা বলতেছি, আপনি যদি ভালোভাবে রাইড করেন, তাহলে এই বাইকটা দিয়ে সিটিতে 40 থেকে 45 মাইলেজ আরামসে পেয়ে যাবেন আপনি, কোনো প্যারা নিতে হবে না এই ব্যাপারে। আর যদি হাইওয়েতে রাইড করেন, তাহলে 45 থেকে 50-এর আশেপাশে মাইলেজ পেয়ে যাবেন। আবার অনেকের কাছে শুনছি যে 50+ মাইলেজ পায়, তারা যে কীভাবে রাইড করে আমার জানা নাই। তো সিটিতে 45-এর আশেপাশে, দেন আপনার হাইওয়েতে 50-এর আশেপাশে মাইলেজ যথেষ্ট পরিমাণ ভালো। আপনার এই সেগমেন্টের মাইলেজ হিসাবে অনেক ভালো আছে এই সুজুকি জিক্সার মোনোটন বাইকটাতে। তো অন্য অন্য বাইকগুলোতে আরও অনেক কম পাবেন মাইলেজ, বাট আপনার সুজুকি জিক্সার মোনোটন বাইকে মাইলেজটা ভালোই দিচ্ছেন আপনি। দেন দ্বিতীয় যে জিনিসটা ভালো লাগবে, দ্বিতীয় পয়েন্টটা হলো এই বাইকটার ওভারঅল ডিজাইন, এই বাইকটার লুকস। এই বাইকটা আপনার যদি একবার দেখেন, প্রথমবার দেখেন, তাহলে আপনার বাইকটা ভালো লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার। এই সেগমেন্টের যতগুলো বাইক আছে, এই বাইকটার লুকসটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। একদম এগ্রেসিভ একটা লুক দিছে, স্পোর্টি একটা ফিল দেয় এই বাইকটার লুকসটা। তো এই জন্যই এই সুজুকি জিক্সার মোনোটন বাইকটার লুকসটা আমার কাছে একটু বেশি ভালো লাগে। আমার কাছে আপনার V2, যে এই সুজুকি জিক্সার মোনোটন বাইকের V2টা আছে, মানে আপনার V2-র আপনার নেকেড ভার্সনটা, সেটার থেকে এই মোনোটনের লুকটা বেশি ভালো লাগে। তো 3 নাম্বার পয়েন্টটা হলো এই বাইকটার টর্ক পাওয়ার। হাইওয়েতে আপনি যথেষ্ট পরিমাণ ভালো পাবেন। আপনি যখন হাইওয়েতে রাইড করবেন, আপনার লং রাইডে দিলে, ধরেন আপনি লং রাইডে যাচ্ছেন এই বাইকটা নিয়ে, তাহলে এই বাইকটা থেকে আপনি পাওয়ারটা, আপনার টপ স্পিডটা ভালো পাবেন, দেন টর্কটা ভালো পাবেন, পাওয়ারটা ভালো পাবেন, সব জিনিসগুলোই ভালো পাবেন। কেননা এই বাইকটাতে দিয়ে আপনি যখন লং রাইডে যাবেন বা আপনার হাইওয়েতে রাইড করবেন, তখন এই বাইকটাতে এতটা পরিমাণ পাওয়ার দেওয়া আছে, যথেষ্ট পরিমাণ পাওয়ার দেওয়া আছে, যে আপনি একটা বাস, ট্রাক এগুলোকে খুব সুন্দরভাবে আরামসেই কোনো প্যারা ছাড়াই আপনার ওভারটেক করতে পারবেন আপনি, এইরকম একটা পাওয়ার দেওয়া আছে। আর টপ স্পিড, আপনার লং রাইডের জন্য টপ স্পিড কত ভালো, আপনার ধরেন 110-15
এর তো বেশি ভালো না, এর বেশি চলায় অনেকে, বাট 110-15 বেশি যায় না, 100-র ভিতরে সবাই রাইড করার চেষ্টা করে যারা গ্রুপ রাইড দেয়। তো এই বাইকটা লং রাইডে বা আপনার হাইওয়েতে সর্বোচ্চ 110-15 আরামসে উঠে যায়। আমি নিজেই 115 কি 16 এরকম স্পিড তুলছিলাম কক্সবাজার রাইডে, তো ঢাকা চট্টগ্রাম রোডে আরামসে তুলছিলাম। আরও চাইলে তুলতে পারতাম, বাট আর তোলার প্রয়োজন হয়নি। আমি একটু পিছায় পড়ছিলাম গ্রুপকে ধরার জন্য, 115-16 এরকম স্পিডে টানাটানি করছিলাম আমি। তো এই জিনিসটা ভালো লাগে যে আপনার এই বাইকটার টর্ক এবং পাওয়ার যথেষ্ট পরিমাণ ভালো দেওয়া আছে। দেন 4 নাম্বার যে পয়েন্টটা, 4 নাম্বার পয়েন্টটা হলো এই বাইকটার আপনার কন্ট্রোলিং এবং সিটিং পজিশন এবং কন্ট্রোলিং। এই বাইকটার সিটিং পজিশনটা আপনার একদম এক কথায় অসাধারণ। কেননা আপনি যখন বসবেন, আপনার ধরেন দীর্ঘ টাইমও যদি লং রাইড করেন এই বাইকটা, তাও আপনার ব্যাক পেন হওয়ার কোনো আশঙ্কা থাকবে না। কেননা এই বাইকটার হ্যান্ডেল পজিশনটা এমনভাবে সেট করা আছে যে আপনি খুব সুন্দরভাবে আপনার এই যে এইভাবে হাত সুন্দরভাবে রেখে বাইকটা রাইড করতে পারতেছেন। আপনাকে ঝুঁকে রাইড করতে হচ্ছে না, বা আপনার হাতের উপর বেশি প্রেশার দিতে হচ্ছে না। এজন্য এই বাইকটার সিটিং পজিশন আর হ্যান্ডেল পজিশনটা আমার কাছে বেশি ভালো লাগে একটু। তো আরেকটা কথা যেটা বললাম সেটা আপনার কন্ট্রোলিংটা এই বাইকটা যথেষ্ট ভালো। এই বাইকটাতে পিছনের টায়ার ইউজ করা হয়েছে 140 সেকশনের, এই জন্য কন্ট্রোলিংটা আরও বেশি ভালো হয়েছে এই বাইকটার। সিটিতে বলেন আপনার হাইওয়েতে বলেন, এই বাইকটার কন্ট্রোলিং এক কথায় অসাধারণ, যা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। আপনার এই ধরেন অন্য বাইকে হয় কি আপনার এইরকমভাবে কাপাকাপি করে, দেন ফুটপ্যাডে কাপাকাপি করে, হ্যান্ডেল বার কাপাকাপি করে, বাট এই সুজুকি জিক্সার মনোটন বাইকে আমি আজ পর্যন্ত এরকম কোনো সমস্যা পাইনি। আরও অনেক বিষয়ই আছে যেগুলো আপনার ভালো লাগবে, বাট ওগুলো বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এজন্য ওগুলো না হয় অন্য কোনো ভিডিওর জন্য রেখে দিলাম। এখন বলি এই বাইকটার কিছু খারাপ দিক যেগুলো আপনাকে এই বাইকটা নেওয়ার আগে একটু ভাবাবে, যেগুলো একটু খারাপ লাগে কথাগুলো শুনতে। তো সর্বপ্রথম বলি এই বাইকটার হেডলাইট। আপনি যদি এই বাইকটা নতুন কেনেন, স্টক অবস্থায় যে হেডলাইটটা ইউজ করা থাকে সেটা হলো আপনার হ্যালোজিং হেডলাইট। আপনার রাতে যদি আপনি রাতে রাইড করেন বেশিরভাগ সময়, তাহলে আপনার হ্যালোজিং হেডলাইট দিয়ে আপনার পোষাবে না। এই হ্যালোজিং হেডলাইট আপনাকে চেঞ্জ করাতে হবে, এটা বাধ্যতামূলক। হ্যালোজিং হেডলাইটটা কেন দিছে তারা আমি আজ পর্যন্ত বুঝি না, কেননা কম বেশি সব বাইকে এখন এলইডি লাইট ইউজ করা থাকে স্টক অবস্থাতেই। আর এই বাইকটাতে সুজুকি জিক্সার মনোটন বাইকটাতে স্টক অবস্থাতেই আপনার হ্যালোজিং হেডলাইটটা রোডের ভিজিবিলিটিটা পাওয়া যায় না এরকমভাবে, রাতে রোডের ভিজিবিলিটিটা পাওয়া যায় না, তো এই জিনিসটা একটু প্যারা দিতে পারে। দেন 2 নাম্বার পয়েন্টটা হলো এই বাইকটার ব্রেকিং সিস্টেম। এই বাইকটার ব্রেকিং সিস্টেমটা তো খারাপ লাগে আমার কাছে। অন্য বাইকগুলো যে আপনার এই সেগমেন্টের যে অন্য বাইকগুলো আছে সেই বাইকগুলোর তুলনায় এই বাইকটার ব্রেকিং সিস্টেমটা একটু খারাপ লাগে। কেননা এই বাইকটার সামনে একটা ডিস্ক ব্যবহার করা হয়েছে, আর পিছনে আপনার ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। যদিও আপনার পিছনে যদি আপনার একটা ডিস্ক দিত তাও একটা ভালো হইতো, মানে ডাবল ডিস্ক হলে এই বাইকটা ভালোভাবে ব্রেকিং সিস্টেমটা ভালো পাওয়া যেত। আর যদিও আপনার সিঙ্গেল ডিস্ক দিছে, তারপরেও যদি কোম্পানি এবিএসটা দিত তাহলে একটু অনেকটাই ভালো লাগতো, ব্রেকিং সিস্টেমটা আরও ভালো পাওয়া যেত। বাট ওই যে ব্রেকিং সিস্টেমটা একটু খারাপ লাগে, কেননা পিছনে ড্রাম ব্রেক, আর ড্রাম ব্রেকে আপনার বাইকে আপনি যদি হার্ড ব্রেক ধরেন তাহলে পিছনের চাকাটা স্কিড করার সম্ভাবনা থাকে, এটা 100%। আপনি হার্ডভাবে ধরেন আপনার সামনের ব্রেক লুজ ধরলেন আর পিছনের ব্রেক একদম হার্ড ধরলেন, তাহলে আপনার পিছনের চাকাটা স্কিড করার সম্ভাবনা থাকে। দেন তারপরে আপনার যদি এই বাইকটা নতুন নিতে চান তাহলে আপনার বাইকটার প্রাইসটা একটু খারাপ রাখতে পারে, কেননা এই বাইকটার প্রাইসটা আপনার 2 লাখ প্লাস, 2,06,000 টাকা প্লাস। তো এই জন্যই একটু খারাপ লাগবে। 2,06,000 টাকা দিয়ে এই বাইকটা আমার মনে হয় না এখন নেওয়াটা ভালো হবে। আপনার ঈদের অফার দিচ্ছে, যেহেতু আপনার 10,000 করে ছাড় দিচ্ছে, ক্যাশব্যাক দিচ্ছে, তো সেক্ষেত্রে 90 যাচ্ছে কি 96 যাচ্ছে। তো এই অফারে নেওয়াটা ভালো, বাট 2,06,000 টাকায় নেওয়াটা আমার মনে হয় না ভালো হবে এই সুজুকি জিক্সার মনোটন বাইকটা। তো এটা আমি বলবো যে 2,06,000 টাকা দিয়ে একটু বেশি রেট হয়ে যায় এই সুজুকি জিক্সার মনোটন বাইকটা। আমি
বলতাম যদি 1,90,95 এরকম হইতো তাহলে নেওয়াটা ভালো হইতো। 10,000 টাকাও যদি কমতো তাও নেওয়াটা ভালো দিক হইতো একটা। দেন তারপরে যে জিনিসটা খারাপ লাগবে সেটা হলো এই বাইকটার ক্লাস আর এই বাইকটার গিয়ার শিফট এতটা পরিমাণ হার্ড, যেটা আপনার প্রথম অবস্থায় আপনার হাতের আঙ্গুলগুলো আর গিয়ার শিফটিং করার সময় আপনাকে প্রবলেমে পড়তে হইতে পারে। কেননা এই বাইকটার গিয়ার শিফটিংটা একটু হার্ড আর ক্লাসটাও একদম শক্ত। পরবর্তীতে আপনি এই জিনিসটার সমাধানও আছে, যেগুলো আমি অন্য একটা ভিডিওতে বলছি, সেই ভিডিওটা দেখে নিন। সেটা হলো, আমি এই ভিডিওতে একটু বলে নিই, সেটা হলো আপনার V2, মানে এই সুজুকি জিক্সার মোনোটোন বাইকের যে V2টা আছে, V2তে আপনার যে ক্লাস রিলিজারটা আছে, কালো কালারের ক্লাস রিলিজারটা আছে, ওইটা এই বাইকে লাগাইনো, তখন আপনার ক্লাসটা একটু ইজি হয়। আর গিয়ার শিফটিংটা আপনার হার্ড, ওটা স্বাভাবিক, ওটা হার্ডই থাকে। যত আপনি ইউজ করবেন তত আপনার লুজ হবে, তত ভালো ফ্রি হবে জিনিসটা। তো ইউজ করতে থাকেন আর লুজ করতে থাকেন। তো এই সমস্ত কিছুই যেগুলো আমাকে একটু প্যারা লাগছে আর নতুন বাইকারদেরকে নেওয়ার আগে একটু ভাবাইতে পারে। তো যেগুলো কথা বললাম, খারাপ দিকগুলো বললাম, সেগুলো আহামরি কোনো খারাপ দিক না। আপনি যদি বেশি মনে করেন খারাপ তাহলে খারাপ, আর যদি এইগুলো মনে করেন যে না অতটা খারাপ না তাহলে খারাপ না। আর কম বেশি সব রাইডাররাই বলবে এই জিনিসগুলো, এই যে পয়েন্টগুলো বললাম এগুলো আহামরি অতটা খারাপ বিষয় না, আর এগুলো আপনার মানানসই। তো এগুলো মানায় নিতে পারলে হয়তো আপনাকে বাইকটা ভালো সার্ভিস দিবে, আর বাইক খারাপ না এটা বলতে পারি আমি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, আপনি যদি বাইকটা নিতে চান তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিবেন।